নমস্কার বন্ধুরা, স্নেহা রেসিলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের গন্ধরাজ লেবু ও টক দই দিয়ে এমন একটা ড্রিঙ্ক বানিয়ে দেখাবো, যেটা আপনারা নিজেরাও বাইরে থেকে এসে বানিয়ে খেতে পারেন বা কোনো অতিথিরা এলেও বানিয়ে এভাবে একবার হলেও দিতে পারেন। তাদের খুবই ভালো লাগবে, আপনারা সবাই মিলেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য হবে এইভাবে বানালে। এই জন্য দেখুন নিয়েছি টক দই। আমি এখানে আমুলের টক দইটা নিয়েছি, সাথে দেখুন গন্ধরাজ লেবুটা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগবে অবশ্যই বিট লবণ, এটা কিন্তু লাগবেই। আর লাগবে দেখুন, যেহেতু গরমের জন্য বানাচ্ছি, শরীর তো ঠান্ডা হতে হবে, তাই জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে বরফের কুচি। আপনারা ঠান্ডা জলও ইউজ করতে পারেন এর পরিবর্তে। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে প্রথমে টক দইটিকে দিয়ে দিয়েছি। এরপর আমি অল্প পরিমাণে ঠান্ডা জল দিয়েছি, তার সাথে বরফের কুচিগুলোকেও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন স্বাদ বুঝে। চিনিটা দেওয়ার পর এরপর আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে দেখুন ঘুরিয়ে নিয়েছি দুবার, ব্যাস তাহলে রেডি। এরপর আমরা একটা গ্লাসের মধ্যে এটিকে প্রথমে ঢেলে নিয়ে নিয়েছি। এরপর উপর থেকে ছড়িয়ে দিয়েছি বিট লবণ আর লেবুর রস। প্রথমে আমরা বিট লবণ আর লেবুর রসটাকে মিশিয়ে দিয়েছি, তারপর উপর থেকে বিট লবণটা আর একটু দিয়ে আর একটা গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করেছি। আপনারা এটা একটু গন্ধরাজ লেবুটা কুড়িয়েও দিতে পারেন, যদি গন্ধরাজ লেবু ভালো থাকে। এভাবে একবার হলেও বানাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।